বাংলাদেশের স্পোর্টসকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়া এবং স্পোর্টসের সাথে যারা জড়িত তাদের প্রতিভার বিকাশ ঘটান। এখানে যদি আপনি দলীয়করণ করেন তাহলে তো সেটার সুযোগ নাই এবং সেই স্পেসটা যাতে না থাকে এর জন্য আমরা আগেভাগে থেকে আমাদের যে নীতিমালা হবে আগামী দিনের স্পোর্টসের উপর, যে বিনিয়োগ হবে, এগুলোর সিদ্ধান্ত আমরা আগেভাগে নিচ্ছি এই কারণে যাতে এখানে দলীয়করণের কোনো সুযোগ নাই। আপনি দলীয়করণ করলে তো আপনি যে উদ্দেশ্যে আমরা করতে চাচ্ছি সেই উদ্দেশ্যেই তো বিফল যাবে। সুতরাং এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্পোর্টসকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার একটা বড় ধরনের অ্যাম্বিশাস একটা প্রোগ্রাম, আমি বলবো একটা অ্যাম্বিশাস প্রোগ্রাম এবং ইনশাআল্লাহ এটা সফল হবে। কারণ বাংলাদেশের মানুষ খেলাধুলা পছন্দ করে, তারা খেলাধুলা দেখতে পছন্দ করে, কিন্তু সেই ফ্যাসিলিটিসটা আমরা ওইভাবে ডেভেলপ করতে পারি নাই এবং সারা বাংলাদেশের জন্য পারি নাই, কেন্দ্রীয়ভাবে সীমিতভাবে কিছু করা হয়েছে। আমরা চাই যে সেটা সকলের কাছে পৌঁছে দেওয়া। স্পোর্টসের যে একটা সুযোগ, স্পোর্টসের মাধ্যমে যে মানুষের ক্যারিয়ার হতে পারে, স্পোর্টসের মাধ্যমে যে একটা অর্থনীতি চালিত হতে পারে, স্পোর্টসের মাধ্যমে যে যারা ক্রীড়ামোদী লোকজন তাদের জন্য একটা অ্যাভিনিউ সৃষ্টি করা, তারা যখন হাজার হাজার মানুষ স্টেডিয়ামের টিকিট কিনে, এটা তো অর্থনীতিতে বিরাট একটা অবদান, তাই না? এটার উপর যদি আপনি ট্যাক্স দেন, এটার 5% ট্যাক্সও দেন, কত রেভিনিউ সারা দেশ থেকে জেনারেট করবে। সুতরাং এটাতে সব কিছুর একটা সংমিশ্রণ আছে। ক্রীড়ামোদীদের, ক্রীড়া প্রেমিকদের, ক্রীড়াকে অন্য লেভেলে নিয়ে যাওয়া, সাথে সাথে অর্থনীতিতে এটার যে অবদান থাকবে সেটা সব কিছু একটা সংমিশ্রণে আমরা একটা নীতিমালা, তারেক রহমান সাহেব একটা নীতিমালা প্রণয়ন করেছেন এবং সেই নীতিমালার বাস্তবায়নের পদক্ষেপ এখন আপনারা যেটা দেখছেন এগুলো কিন্তু সেই পদক্ষেপ। কিন্তু এই যে ক্রীড়াবিদদের নিয়ে যে কমিটিটা করা হয়েছে, এখানে একজনও কিন্তু রাজনীতিবিদ নেই, একজনও নেই, সবাই কিন্তু ক্রীড়াবিদ, সবাই খেলোয়াড়। আপনি দাবা বলেন, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, এই আর্চারি বলেন, তারপরে শুটিং বলেন, সুইমিং বলেন, সবাই কিন্তু, একজন কিন্তু এখানে রাজনীতিবিদ এখানে নাই এবং এই ধারায় অব্যাহত থাকবে বাংলাদেশে আগামী দিনে।